বন্ধুরা, আমি হচ্ছি সুপার, তোমরা দেখছো টেকনিক্যাল সুপার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কামব্যাক যদি করতে হয় তাহলে বিএসএনএল এর মতো কামব্যাক আর কেউ করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কেন এই কথাটা বলছি আমি সেটা তোমরা ভালো করে শুনে নাও। জিও, এয়ারটেল, ভোডাফোন তাদের রিচার্জ প্ল্যানের দাম এত পরিমাণে বাড়িয়েছে যে সাধারণ মানুষ পকেট কিন্তু খুব তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে ইন্টারনেট ব্যবহার করি, ধরো ইউটিউবার, ধরো যারা ফেসবুক ক্রিয়েটার, ধরো ইনস্টাগ্রামে যারা রিলস ভিডিও আপলোড করে, তাদের জন্য কিন্তু ইন্টারনেট একটা মাস্ট জিনিস। হ্যাঁ বন্ধুরা, আর এই ইন্টারনেটের দামই যখন প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু ছোট ছোট ক্রিয়েটারদের মাথায় হাত পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তার জন্যই বন্ধুরা রিলায়েন্স জিও, এয়ারটেল, এই ভোডাফোন তারা কিন্তু ফায়দাটা নিচ্ছে, এটা তোমরা মানো কি না মানো। হ্যাঁ বন্ধুরা, কিন্তু বিএসএনএল যে সরকারি টেলিকম কমিউনিকেশন, তারা কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ায়নি এবং আস্তে আস্তে মানুষ সেটা বুঝতে পারছে। তার ফলেই রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন থেকে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু শিফট হয়ে যাচ্ছে বিএসএনএল এ। এটা তোমরা একটু খেয়াল করে দেখবে। তাই বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব কি এই বিএসএনএল এর রিচার্জ প্ল্যান, নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ইন্টারনেট স্পিড, সব কিছু নিয়ে আজকে আমি তোমাদের খুলে আলোচনা করব, যাতে তোমাদের এই ভিডিওটা দেখার পর বিএসএনএল সম্বন্ধে আর কোনো প্রবলেম ক্রিয়েটার না থাকে। বুঝতে পারলে তোমরা? তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আমি আবার আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা বিএসএনএল এর বিষয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি কি জানতে চাও। তারা অনেকেই কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো নিয়ে গিয়ে আমি কথা বলবো, যে তারা যে কমেন্ট করেছে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো যে তোমাদের কাছে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। বন্ধুরা, আমার ভিডিওতে সবচেয়ে বেশি যে কমেন্টটা আসছে এবং সাধারণ মানুষেরও এই প্রশ্নটা বারবার মনে আসছে, সেটা কি? সেটা হচ্ছে যে রিলায়েন্স জিও যেমন প্রথমে তাদের রিচার্জ প্ল্যান ফ্রিতে ছিল এবং আস্তে আস্তে তারা রিচার্জ প্ল্যানের দাম বাড়ালো। যখন তাদের লোকবল বা মানুষ যখন রিলায়েন্স জিওতে ঢুকছে আস্তে আস্তে, তখন দেখছে তাদের প্রফিটও বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে তারা কি করলো? রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিল। দেখা দেখি এয়ারটেল এবং ভোডাফোনও কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিল। এবার মানুষের প্রশ্ন হচ্ছে, বিএসএনএল এ যখন মানুষ ঢুকবে বা মানুষ আসবে, তখন কি বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের দাম প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, ধরাছোঁয়ার বাইরে করে দেবে? তার উত্তর হচ্ছে বন্ধুরা, না বন্ধুরা, এটা কখনোই হবে না। কারণ কি? বিএসএনএল হচ্ছে সরকারি টেলিকম পরিষেবা। হ্যাঁ বন্ধুরা, তোমরা এটা অনেকেই জানো না, বিএসএনএল কিন্তু প্রপার সরকারি পরিষেবা। সরকার কিন্তু কখনোই একধারে এত টাকা বাড়াবে না। তোমরা জানো রিলায়েন্স জিও, ভোডাফোন এবং এয়ারটেল তারা কিন্তু প্রত্যেকটাই প্রাইভেট কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, তারা কিন্তু প্রাইভেট কোম্পানি, সরকারি কোম্পানি না। সরকারি জিনিসের দাম কিন্তু এত তাড়াতাড়ি বাড়ে না। বুঝতে পারলে তোমরা? সরকার কিন্তু আস্তে আস্তে ধরো বাড়বে, এমন না যে বাড়বে না, ধরো আস্তে আস্তে 5 টাকা 10 টাকা এরমভাবে বাড়বে। কখনোই একধারে 50 টাকা বা 1000 টাকা বা 100 টাকা একবার কিন্তু বেড়ে যাবে না। এটা তোমরা সবসময় মাথায় রাখবে। তাই তোমাদের ক্লিয়ার করে দিলাম, তোমরা রিল্যাক্সে বা তোমরা নিশ্চিন্তে বিএসএনএল আসতে পারো, বিএসএনএল সিম ইউজ করো, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে যে অত তাড়াতাড়ি কিন্তু বিএসএনএল রিচার্জ প্ল্যানের দাম বাড়বে। বন্ধুরা, আমার ভিডিওতে দ্বিতীয় কমেন্ট যেটা অনেকেই করছে, সেটা হচ্ছে বিএসএনএল এর সিম আমরা কেন নেব? হ্যাঁ বন্ধুরা, বিএসএনএল এর সিম আমরা কেন নেব? কারণ বিএসএনএল এর তো নেটওয়ার্ক খুবই খারাপ। কেউ যদি আমাকে কল করে বা আমি যদি তাদের কল করি, কলটা আটকে আসে বা কল যায় না, তাহলে আমরা কেন নেব বিএসএনএল সিম? তার উত্তর হচ্ছে বন্ধুরা, তোমরা যখন রিলায়েন্স জিও, এয়ারটেল বা ভোডাফোনের রিচার্জের দাম কম ছিল, তখন তোমরা কজন বিএসএনএল সিম ইউজ করতে? তোমরা বলো আমাকে। তোমরা কেউ ইউজ করতে না। 100 জনের মধ্যে খুব জোর হয়তো 9 থেকে 10 জন বিএসএনএল সিম ইউজ করতো, সেটা তোমরা সবাই জানো। এবার তোমরা যখন কেউ ইউজই করবে না, তাহলে বিএসএনএল কেন তাদের নেটওয়ার্কটা বাড়াবে? তারা দেখছে যাদের প্রফিট আসছে না, তাদের লাভ হচ্ছে না, তাহলে কেন তারা কাজ করবে? এটা তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে এই কথাটা। এটা কিন্তু তোমরা একদমই ভুলে যাবে না। যখনই তোমরা সবাই বিএসএনএল এ আসবে, বিএসএনএল সিম নেবে, ইউজ করবে, ফোন করবে, তখনই তোমরা দেখতে পাবে যে বিএসএনএল এর নেটওয়ার্ক আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভ করবে। এবং একটা জিনিস তোমাদের বলে রাখি, এই জিনিসটা খুবই ভাইরাল হচ্ছে এখন। রতন টাটা বা টাটা ইন্ডাস্ট্রি কিন্তু বিএসএনএল এর সঙ্গে টাই আপ করছে। 15,000 কোটি টাকা ইনভেস্ট করেছে কিন্তু বিএসএনএল এ 4G বা 5G নেটওয়ার্ক আনার জন্য। যখনই এই নেটওয়ার্কগুলো কাজ শুরু হয়ে যাবে, টাওয়ারের কাজ শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর নেটওয়ার্ক নিয়ে বা ইন্টারনেট নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা তোমাদের মাথায় রাখো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের সবচেয়ে জানার দরকার। হ্যাঁ বন্ধুরা, অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যে ফোন করলে ফোন যাচ্ছে না। এটা বন্ধুরা আর কদিন পর বা 2 থেকে 3 মাস বা 6 থেকে 7 মাস পর এই প্রবলেমটা কিন্তু একদম সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যখনই টাটা বিএসএনএল এর সঙ্গে টাই আপ করে তাদের টাওয়ার বা তাদের ইন্টারনেট বা তাদের হচ্ছে নেটওয়ার্কের উপর কাজ করবে, তখন কিন্তু এই প্রবলেমটা আর হবে না। বন্ধুরা, আমার কমেন্ট বক্সে তৃতীয় কমেন্ট যেটা অনেকেই করছে, সেটা হচ্ছে কি? ইন্টারনেট স্পিড কম বিএসএনএল এর। হ্যাঁ বন্ধুরা, এটা আমিও মানছি, এটা তোমরাও মানো। হ্যাঁ বন্ধুরা, যে বিএসএনএল এর ইন্টারনেট স্পিড কম। হ্যাঁ,
কারণটা কি আমি তোমাদের বলে রাখছি, এতদিন কেউ ইউজ করতো না, তাই কি বিএসএনএল কোম্পানি 4G বা 5G নেটওয়ার্ক কিন্তু তাদের আনেনি, হ্যাঁ বন্ধুরা, বা আনতে দেওয়া হয়নি। এটাও কিন্তু একটা বড় কারণ। অনেকে জানে না এটা, যে বিএসএনএল কিন্তু 4G 5G তাদের নেটওয়ার্ক আনতে পারতো, কিন্তু অনেক টেলিকম কমিউনিকেশন আছে যারা তাদের আনতে দেয়নি, কারণ কি নিজের সিমটা বিক্রি করার জন্য। এটা কিন্তু অনেকে জানো না। এবার কথা হচ্ছে, সাধারণ মানুষ যখন বিএসএনএল এ আসছে, অটোমেটিক সরকার কিন্তু 4G বা 5G তাদের ইন্টারনেট স্পিড নিয়ে আসবেই অবশ্যই। এবং এটা আমি একটু আগেই বললাম যে রতন টাটা বা টাটা ইন্ডাস্ট্রি 15,000 কোটি টাকা ইনভেস্ট করেছে। এমনি এমনি ইনভেস্ট তো করেনি, 4G 5G ইন্টারনেট স্পিড তারা অবশ্যই আনবে। এবং তোমরা একটু ওয়েট করো, বা তোমরা 6 মাস বা 1 বছর ওয়েট করো, অতটা ওয়েট করতে হবে না। 6 মাসের মধ্যে আশা রাখছি ইন্টারনেট স্পিড 4G বা 5G তোমরা প্রচুর পরিমাণে ভালো পাবে, হ্যাঁ বন্ধুরা। এবার আরেকটা কথা হচ্ছে, অনেকে কিন্তু বেশি পয়সা থাকে না তাদের পকেটে, হ্যাঁ বন্ধুরা। অনেক ক্রিয়েটার আছে, বা আমরা যেমন ছোট ক্রিয়েটার, আমাদের কিন্তু পকেটে অধিক টাকা থাকে না যে এত টাকা দিয়ে রিলায়েন্স জিও বা এয়ারটেল বা ভোডাফোনে ইন্টারনেট প্যাক মারবো। এবার তার জন্য আমরা কি করব, আমাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে বিএসএনএল, হ্যাঁ বন্ধুরা। অনেক কম পয়সায় ইন্টারনেট কিন্তু তারা প্রোভাইড করছে, এবং আমাদের জন্য ভিডিও, শর্ট, ইনস্টাগ্রামে রিল কিন্তু আমরা আপলোড করতে পারবো এই ইন্টারনেটে। একদম কিন্তু স্পিড কম, এটা কিন্তু একদমই বলা ভুল বন্ধুরা। তোমরা 4G, বা আমিও নিজে ইউজ করে দেখেছি, 4G তোমরা নেটওয়ার্ক কানেক্ট করবে, দেখবে বিএসএনএল কিন্তু ভালো ইন্টারনেট স্পিড দেয়। তোমরা ইউটিউবে 780 বা 1080 ভিডিও কিন্তু অনায়াসে বাফারিং ছাড়া দেখতে পাবে। এর থেকে বেশি স্পিড আর কি দরকার ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য, ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য, ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার জন্য। এবং তোমাদের পকেটে পয়সা আছে, যাদের পকেটে পয়সা আছে তারা এই কথাটা কিন্তু বেশি করে বলছে, হ্যাঁ বন্ধুরা। যারা ছোট ক্রিয়েটার তারা কিন্তু সবসময় দেখবে যে কোথায় কম পয়সায় ইন্টারনেট আমরা ভালো পাবো। তার জন্যই বন্ধুরা আমি তোমাদের বলছি, তোমরা বিএসএনএল সিম নাও। ইন্টারনেট স্পিড এখন হয়তো একটু কম, কিন্তু তোমরা 1 থেকে 2 মাস বা 2 থেকে 3 মাস বা 6 মাস পর তোমরা দেখবে এই ইন্টারনেট স্পিড কোথায় গিয়ে ঠেকে। বন্ধুরা, আমার ভিডিওতে চতুর্থ কমেন্ট, এবং এটা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট, এটা আবার অনেকেই করছে এবং অনেকে জানতে চাইছে, সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা, বিএসএনএল এ যখন আমি সিম পোর্ট করব, তখন কি আমাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে? হ্যাঁ বন্ধুরা, করতে হবে। কেন করতে হবে সেটা তোমাদের বলে রাখছি। পোর্ট কিন্তু পুরোপুরি ফ্রি, হ্যাঁ বন্ধুরা, পোর্ট কিন্তু পুরোপুরি ফ্রি, কিন্তু ওই পোর্টের সঙ্গে যে রিচার্জটা তোমাদের করে দিচ্ছে কোম্পানি, সেটার টাকা কিন্তু তারা নিচ্ছে। বুঝতে পারলে তোমরা? রিচার্জের টাকার বাদ দিয়ে এক্সট্রা কোনো টাকা কিন্তু তোমরা পে করবে না, হ্যাঁ বন্ধুরা। এটা কিন্তু বিএসএনএল এর তরফ থেকে তারা অ্যানাউন্স করে দিয়েছে। পোর্ট কিন্তু পুরোপুরি ফ্রি, কিন্তু তোমরা যে রিচার্জটা পাচ্ছ, যে ফ্রি রিচার্জটা পাচ্ছ, সেটার জন্য তারা এক্সট্রা টাকা নিচ্ছে, হ্যাঁ বন্ধুরা। আরেকটা কথা হচ্ছে, অনেকেই এটা আমাকে জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে যে বিএসএনএল যখন পোর্ট করতে যাচ্ছে, তাদের যে এজেন্ট, বিএসএনএল যে এজেন্ট, তারা খুব খারাপ ব্যবহার করছে, হ্যাঁ বন্ধুরা। এটা অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, বিএসএনএল যখন কেউ পোর্ট করতে যাচ্ছে, তারা দায়বদ্ধ হয়েই যাচ্ছে, কিন্তু তারা কোনো ইচ্ছাকৃত যাচ্ছে না। আগের থেকে বারবার করে বলে যাচ্ছি, তাদের কাছে কিন্তু বিএসএনএল, জিও, এয়ারটেল প্রত্যেকের কাছে সিম আছে, এটা তোমরা সবসময় মাথায় রাখবে। তাই তাদের সঙ্গে অন্তত খারাপ ব্যবহারটুকু করো না। যদি হেল্প করতে না পারো, তাহলে বলে দেবে আমি হেল্প করতে পারবো না। অনেক কিন্তু তোমাদের মতো এজেন্ট আছে, বসে আছে, যারা ভালো ব্যবহার করে, হ্যাঁ বন্ধুরা। তোমাদের বারবার করে বলে দিচ্ছি একটাই কথা, তোমরা যারা বিএসএনএল এ কাজ করো বা বিএসএনএল এর সিম বিক্রি করো, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করো, হ্যাঁ বন্ধুরা। তোমরা যদি ভালো ব্যবহার করো, তাহলেই লোকে বিএসএনএল এর সিম ইউজ করবে এবং তারা সেই জিনিসটা লাভ উঠাতে পারবে। তাই তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। যেইটুকু সাহায্য তোমরা করতে পারো, সেইটুকু সাহায্য তোমরা অবশ্যই করো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই রিলেটেড ভিডিও তোমরা আরো দেখতে চাও বা আরো জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা কমেন্ট করবে, আমি সেই বিষয়ে ভিডিও অবশ্যই বানাবো। যেমন আজকে বানালাম, পরবর্তীকালেও এরকম ভিডিও অবশ্যই বানাবো। তোমরা যে কোনো কারণে, যে কোনো প্রবলেমে যদি তোমরা থাকো, সেই বিষয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি আমার ভিডিওতে নতুন হও, তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।